আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পিজি কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আজকে আমরা এই ভিডিওতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য যে সমস্ত প্রয়োজনীয় ইনফরমেশনগুলি তোমাদের জানা প্রয়োজন, অর্থাৎ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পিজিতে কোন কোন কোর্স অ্যাভেলেবেল আছে, সেই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কি যোগ্যতার প্রয়োজন, এজ লিমিট কি আছে, ইয়ার লিমিট কি আছে, সিট সংখ্যা কত করে আছে, অ্যাডমিশন ফিজ কত আছে, তারপর হচ্ছে অ্যাডমিশনের জন্য যে অ্যাডমিশন টেস্টটা নেওয়া হয় সেই অ্যাডমিশন টেস্টের প্যাটার্ন কি আছে, সিলেবাস কি আছে, পরীক্ষার সেন্টার কোথায় আছে, আবেদনের জন্য আবেদন ফি কত টাকা করে লাগবে, কোথায় গিয়ে তোমাদের আবেদন করতে হবে এবং কিছু ইম্পর্টেন্ট ডেট আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো তার জন্য প্রথমে আমরা অফিসিয়াল নোটিশের দিকে চলে যাব। তো আমরা সেই অফিসিয়াল নোটিশের দিকে চলে এসেছি। তো নোটিশটা দেখার আগেই তোমাদের জানিয়ে রাখি যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিভিন্ন যে এমএ এমএসসি কোর্সে ভর্তি নেওয়া হয় সেই সমস্ত কোর্সগুলিতে ভর্তি তোমাদের দু রকম ভাবে নেওয়া হয়ে থাকে। এক হচ্ছে মেরিট বেসিসে ভর্তি নেওয়া হয়ে থাকে, আর আরেকটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন টেস্টের মাধ্যমে ভর্তি নেওয়া হয়ে থাকে। তো এই যে মেরিট বেসিসে ভর্তি আর যে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে ভর্তি, এইটা কাদের কোনটার মাধ্যমে ভর্তি নেওয়া হয়? তো এই যে মেরিট বেসিসের মাধ্যমে যে ভর্তি, এটা কেবলমাত্র যারা হোম ক্যাটাগরির স্টুডেন্ট আছে, অর্থাৎ যারা পিইউ কোটার স্টুডেন্ট আছে, কেবলমাত্র তাদের জন্যই এই মেরিট বেসিসে অ্যাডমিশন হবে। অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি করেছে, অর্থাৎ যারা প্রেসিডেন্সি ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে, রেগুলার স্টুডেন্ট আছে, সেই সমস্ত স্টুডেন্টদের ভর্তি পিজি কোর্সে তাদের যে গ্র্যাজুয়েশনের রেজাল্ট আছে তার মার্কসের উপর ভিত্তি করে তাদের অ্যাডমিশন নেওয়া হবে। আর অ্যাডমিশন টেস্টের মাধ্যমে কাদের ভর্তি হবে? তো অ্যাডমিশন টেস্টের মাধ্যমে যারা ওপেন কোটার স্টুডেন্ট আছে তাদের ভর্তির জন্য অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে। অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটির স্টুডেন্ট নয়, অর্থাৎ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি করেনি, যারা অন্য কোনো ইউনিভার্সিটি থেকে মানে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি করেছে, তাদের ভর্তি হওয়ার জন্য প্রেসিডেন্সিতে এন্ট্রান্স টেস্ট দিতে হবে এবং সেই এন্ট্রান্স টেস্টের মাধ্যমে অ্যাডমিশন নিতে হবে। তো এই যে নোটিশটা প্রকাশিত হয়েছে, এই নোটিশটা হচ্ছে যারা ওপেন কোটার স্টুডেন্ট আছে, অর্থাৎ যারা অন্যান্য ইউনিভার্সিটি থেকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায়, তাদের জন্য এখানে নোটিশটা প্রকাশ করা হয়েছে। আর যারা হোম ক্যাটাগরিতে অ্যাডমিশন নেবে তাদের এখনো পর্যন্ত নোটিশ প্রকাশ করা হয়নি। তো এখানে যে সমস্ত ইনফরমেশন গুলি আজকে আমরা বলবো, কেবলমাত্র যাদের অ্যাডমিশন টেস্টের মাধ্যমেই অ্যাডমিশন নেওয়া হবে সেই ইনফরমেশন গুলি এখানে তুলে ধরা হচ্ছে। তো এই ভিডিওতে আমরা কেবলমাত্র যে পাম ডেটের মাধ্যমে যে অ্যাডমিশনটা নেওয়া হয়, অর্থাৎ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি মাস্টার ডিগ্রি এন্ট্রান্স টেস্টের মাধ্যমে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিভিন্ন এমএমএসসি কোর্সগুলিতে ভর্তি নেওয়া হয়, সেই সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেব। তো এবার আমরা দেখে নেব যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পিজিতে কোন কোন কোর্স অ্যাভেলেবেল আছে, অর্থাৎ তোমরা পিজিতে কোন কোন কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ। তো প্রথমে আমরা সায়েন্সের সাবজেক্টগুলি দেখে নেব। তো সায়েন্সের মধ্যে আছে তোমাদের কেমিস্ট্রি আছে, অ্যাপ্লাইড ইকোনমিক্স আছে, জিওগ্রাফি আছে, অ্যাপ্লাইড জিওলজি আছে, লাইফ সায়েন্স আছে, ম্যাথামেটিক্স আছে, ফিজিক্স এবং অ্যাস্ট্রোফিজিক্স আছে, স্ট্যাটিস্টিক্স আছে, তারপর আছে হেলথ সায়েন্স আছে। হেলথ সায়েন্সের মধ্যে তোমরা পাচ্ছ বায়োটেকনোলজি, ভার্নোলজি অ্যান্ড হচ্ছে ইমিউনোলজি এবং মলিকুলার মাইক্রোবায়োলজি, এতগুলি সাবজেক্ট পাচ্ছ সায়েন্সে পিজি কোর্স করার জন্য। এবার আমরা দেখবো আর্টসের মধ্যে তোমরা কি কি সাবজেক্ট পাচ্ছ, অর্থাৎ হিউম্যানিটিজ এবং সোশ্যাল সায়েন্স ক্যাটাগরির মধ্যে তোমরা পিজিতে কোন কোন কোর্স পাচ্ছ। তো প্রথম হচ্ছে বেঙ্গলি আছে, ইংলিশ আছে, হিন্দি আছে, হিস্টোরি আছে, ফিলোসফি, সোশ্যালজি, পারফর্মিং আর্ট, তারপরে তোমরা পাচ্ছ পলিটিক্যাল সায়েন্স। তো এতগুলি কোর্সে তোমরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ। এবার আমরা দেখবো যে এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কি যোগ্যতার প্রয়োজন। তো প্রথম সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি। তো বেঙ্গলির জন্য তোমাকে লাগবে বেঙ্গলিতে অনার্স বা মেজর ডিগ্রি, এবং জেনারেল স্টুডেন্টদের বেঙ্গলি অনার্সে মিনিমাম 50% অথবা 5.5 যদি সিজিপিএ থাকে, মিনিমাম সিজিপিএ থাকে, তাহলে তারা এখানে বাংলা অনার্সে আবেদন করতে পারবে। তো এখন আমরা বিভিন্ন সাবজেক্টে কোন সাবজেক্টে অনার্স ডিগ্রি বা মেজর ডিগ্রি লাগবে সেটা দেখবো, এবং জেনারেল স্টুডেন্টদের কত কত পার্সেন্টেজ লাগবে সেটা দেখবো। তারপরে আমরা লাস্টে দেখবো এসসি এসটি, ওবিসি ওবিসিবি এবং পিডাব্লিউডি স্টুডেন্টদের জন্য কত কত করে পার্সেন্টেজ লাগবে এই সমস্ত সাবজেক্টগুলিতে। তো তারপরে দেখো ইংলিশ। তো ইংলিশের জন্য তোমাকে ইংলিশে অনার্স বা মেজর ডিগ্রি লাগবে, এবং জেনারেল স্টুডেন্টদের লাগবে ইংলিশ অনার্স বা মেজর ডিগ্রিতে মিনিমাম 50% অথবা 5.5 সিজিপিএ। হিন্দির জন্য তোমাকে লাগবে হিন্দিতে অনার্স বা মেজর ডিগ্রি, এবং হিন্দি অনার্স বা মেজর ডিগ্রিতে মিনিমাম 50% ফুলফিল করতে হবে অথবা 5.5 সিজিপিএ থাকলেও হবে। তারপরে হচ্ছে হিস্ট্রির জন্য হিস্ট্রিতে অনার্স বা মেজর ডিগ্রি, তারপরে তোমাকে এখানে হচ্ছে জেনারেল স্টুডেন্টের জন্য হিস্ট্রিতে 50% অথবা 5.5 সিজিপিএ লাগবে। তারপরে যে পারফর্মিং আর্টের জন্য তোমাকে বলেছে এনি সাবজেক্ট, এখানে তুমি যে কোনো সাবজেক্টে অনার্স ডিগ্রি অথবা মেজর ডিগ্রি থাকলে তুমি এখানে পারফর্মিং আর্টে অ্যাপ্লাই করতে পারবে, এখানে কোনো সাবজেক্ট
বাউন্ড নেই, এবং তুমি যে সাবজেক্টে অনার্স ডিগ্রি করেছো সেই সাবজেক্টে তোমাকে পার্সেন্টেজ থাকতে হবে জেনারেল স্টুডেন্টদের জন্য 50% অথবা 5.5 সিজিপিএ। তারপর হচ্ছে ফিলোজফিও তুমি যে কোনো সাবজেক্ট থেকে যদি তোমার অনার্স ডিগ্রি থাকে বা মেজর ডিগ্রি থাকে, তাহলে তুমি এখানে ফিলোজফিতে আবেদন করতে পারবে। এবং তুমি যে সাবজেক্টে অনার্স ডিগ্রি করেছো সেই সাবজেক্টে তোমাকে পার্সেন্টেজ থাকতে হবে জেনারেল স্টুডেন্টদের জন্য 50% অথবা 5.5 সিজিপিএ থাকলেও আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের জন্য তোমাকে লাগবে পলিটিক্যাল সায়েন্সে অনার্স ডিগ্রি বা মেজর ডিগ্রি, এবং তোমাকে জেনারেল স্টুডেন্টদের জন্য পার্সেন্টেজ লাগবে পলিটিক্যাল সায়েন্সে তোমাকে 50% থাকতে হবে অনার্সে বা মেজর ডিগ্রিতে, অথবা 5.5 সিজিপিএ থাকতে হবে। তারপরে হচ্ছে তোমাদের সোশ্যালজি। তো সোশ্যালজির জন্য তোমাকে এখানে যে কোনো সাবজেক্টে অনার্স ডিগ্রি বা তোমার মেজর ডিগ্রি থাকলে আবেদন করতে পারবে, এখানে কোনো সাবজেক্ট বাউন্ড নেই। তারপরে হচ্ছে পার্সেন্টেজ কত লাগবে, তো জেনারেল স্টুডেন্টদের জন্য মিনিমাম পার্সেন্টেজ লাগবে, তুমি যে সাবজেক্টে অনার্স ডিগ্রি করবে সেই অনার্স ডিগ্রিতে তোমাকে মিনিমাম 50% মার্কস পেতে হবে, অথবা 5.5 সিজিপিএ থাকলে তুমি আবেদন করতে পারবে। এখানে কেবলমাত্র আমি এখন জেনারেলদের বলছি, পরে আমি এসসি এসটি ওবিসি ওবিসিবি এবং পিডাব্লিউ দের পার্সেন্টেজ কত লাগবে সেটা জানাবো। তারপর হচ্ছে কেমিস্ট্রি। তো কেমিস্ট্রির জন্য তোমাকে কেমিস্ট্রিতে অনার্স বা মেজর ডিগ্রি লাগবে, এবং তোমাকে পার্সেন্টেজ লাগবে জেনারেল স্টুডেন্টদের জন্য 55% বা 6.0 সিজিপিএ লাগবে। তারপর হচ্ছে অ্যাপ্লাইড ইকোনমিক্সের জন্য তোমাকে ইকোনমিক্সে অনার্স ডিগ্রি বা তোমাকে মেজর ডিগ্রি থাকতে হবে, এবং 55% থাকতে হবে জেনারেল স্টুডেন্টদের জন্য, বা 6.0 সিজিপিএ থাকতে হবে। তারপর হচ্ছে জিওগ্রাফির জন্য তোমাকে জিওগ্রাফিতে অনার্স বা মেজর ডিগ্রি লাগবে, এবং জেনারেল স্টুডেন্টদের জন্য 55% থাকতে হবে তোমাকে জিওগ্রাফি অনার্স বা মেজর ডিগ্রিতে, অথবা 6.0 সিজিপিএ থাকতে হবে। তারপরে যে অ্যাপ্লাইড জিওলজিতে তোমাকে জিওলজিতে অনার্স বা তোমাকে মেজর ডিগ্রি থাকতে হবে, এবং জেনারেল স্টুডেন্টদের জন্য 55% বা 6.0 সিজিপিএ থাকতে হবে। তারপরে যে লাইফ সায়েন্সের জন্য এনি ব্রাঞ্চ অফ বায়োলজিক্যাল সায়েন্স, অর্থাৎ যে কোনো ব্রাঞ্চের বায়োলজিক্যাল সায়েন্সের অনার্স ডিগ্রি থাকলে বা মেজর ডিগ্রি থাকলে আবেদন করতে হবে, অর্থাৎ মাইক্রোবায়োলজি, তারপরে জুওলজি, তারপরে যে বোটানি, এই সমস্ত সাবজেক্টে বা আরো যে সমস্ত বায়োলজিক্যাল সায়েন্স সম্পর্কিত যে সমস্ত অনার্স ডিগ্রিগুলি করা হয় সেইগুলিতে যদি তুমি করে থাকো, তাহলে তুমি এখানে লাইফ সায়েন্সে ভর্তি হতে পারবে। আর তুমি যেটাতে অনার্স ডিগ্রি করেছো সেইটাতে তোমাকে মিনিমাম 70% যদি থাকে জেনারেল স্টুডেন্টদের, বা 7.4% যদি থাকে জেনারেল স্টুডেন্টদের, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। তারপর হচ্ছে ম্যাথামেটিক্স। তো ম্যাথামেটিক্সের জন্য ম্যাথামেটিক্সে অনার্স বা মেজর ডিগ্রি লাগবে, এবং 55% লাগবে জেনারেল স্টুডেন্টদের, বা 6.0 সিজিপিএ থাকতে হবে। তারপরে হচ্ছে ফিজিক্স। তো ফিজিক্সের জন্য তোমাকে লাগবে ফিজিক্সে অনার্স বা মেজর ডিগ্রি লাগবে, এবং জেনারেল স্টুডেন্টদের জন্য মিনিমাম পার্সেন্টেজ লাগবে অনার্স বা মেজর ডিগ্রিতে 60% মার্কস থাকলে তারা আবেদন করতে পারবে, অথবা 6.4 সিজিপিএ থাকলে আবেদন করতে পারবে। তারপর হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স। তো অ্যাস্ট্রোফিজিক্সের জন্য তোমাকে ফিজিক্সে অনার্স ডিগ্রি বা মেজর ডিগ্রি থাকতে হবে, এবং জেনারেল স্টুডেন্টদের জন্য মিনিমাম 60% বা 6.4 সিজিপিএ থাকতে হবে। তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্সের জন্য স্ট্যাটিস্টিক্সে অনার্স বা মেজর ডিগ্রি লাগবে, এবং জেনারেল স্টুডেন্টদের জন্য 55% বা 6.0 সিজিপিএ থাকলে তারা আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে হেলথ সায়েন্স। তো হেলথ সায়েন্সের জন্য তোমাকে লাগবে এনি ব্রাঞ্চেস অফ লাইফ সায়েন্স অথবা বায়োলজিক্যাল সায়েন্স, অর্থাৎ বায়োলজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্সের যে কোনো স্ট্রিম থেকে যদি তোমার অনার্স ডিগ্রি থাকে বা মেজর ডিগ্রি থাকে, এবং তার সঙ্গে যদি তোমরা গ্র্যাজুয়েশন লেভেলে যদি কেমিস্ট্রি সাবজেক্টটা যদি পড়ে থাকো, সেই সাবজেক্টটা তোমার কোর কোর্সও হতে পারে বা তোমার মাইনর কোর্সও হতে পারে, যে কোনো কোর্স হতে পারে, তোমাকে বায়োলজিক্যাল সায়েন্সের যে কোনো একটি সাবজেক্টে অনার্স ডিগ্রি থাকতে হবে, তার সঙ্গে সঙ্গে তোমাকে গ্র্যাজুয়েশন লেভেলে কেমিস্ট্রি সাবজেক্টটাও পড়ে থাকতে হবে, তাহলে তোমরা এখানে হেলথ সায়েন্সে আবেদন করতে পারবে। আর তুমি যে বায়োলজিক্যাল সায়েন্সের যে সাবজেক্টে অনার্স ডিগ্রি করেছো সেই অনার্স ডিগ্রিতে তোমাকে মিনিমাম 50% মার্কস থাকতে হবে, অথবা 6.0 সিজিপিএ থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। তো এতক্ষণ আমরা কোন সাবজেক্টে কিসে অনার্স বা মেজর ডিগ্রি লাগবে সেটা উল্লেখ করলাম, এবং জেনারেল স্টুডেন্টদের জন্য কত পার্সেন্টেজ লাগবে সেটা উল্লেখ করলাম। এবার আমরা দেখবো যে এসসি এসটি ওবিসি ওবিসিবি এবং পিডাব্লিউ স্টুডেন্টদের জন্য কত কত পার্সেন্টেজ লাগবে। তো তোমরা দেখো যে এই পার্সেন্টেজগুলির জন্য দেখো এখানে একটি করে লেটার ইন্ডিকেট করা হয়েছে, বিভিন্ন কলমে বিভিন্ন লেটার উল্লেখ করা হয়েছে। তো এই লেটার দ্বারা এক একটি পার্সেন্টেজ উল্লেখ করা হয়েছে। তো যদি তোমরা দেখো এইখানে যদি বেঙ্গলির ক্ষেত্রে দেখো এসসি এসটিদের জন্য এখানে এ উল্লেখ করা হয়েছে। তো এ মানে কি, তো এটা দেখার জন্য যদি তোমরা নোটিশের নিচের দিকে চলে আসো, তো তোমরা এখানে এ একটি পয়েন্ট পাবে দেখো, এবং এখানে একটি পার্সেন্টেজ উল্লেখ আছে। তো দেখো এখানে 37.5% বা 4.125
সিজিপিএ বলা হয়। তো বেঙ্গলিতে যে সমস্ত এসসি এসটি স্টুডেন্টরা আবেদন করবে তাদের 37.5% হলে তারা আবেদন করতে পারবে। একই রকম ভাবে ওবিসি এ ওবিসিবিদের জন্য দেখো এখানে সি উল্লেখ করা হয়েছে, তো এখানে তোমাকে এসে সি পয়েন্টটা দেখতে হবে। তো সি পয়েন্টে দেখো 45% অথবা 4.95 সিজিপিএ থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। তারপরে দেখো এখানে পিডব্লিউডি দের জন্য ই উল্লেখ করা হয়েছে, তো তোমাকে এখানে নিচে চলে আসতে হবে এবং তোমাকে ই পয়েন্টটা দেখতে হবে এবং এখানে দেখো তুমি 47.5% বা 5.225 সিজিপিএ থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এইরকম ভাবে যে অন্যান্য যে সমস্ত বাকি সাবজেক্টগুলি আছে প্রত্যেকটি সাবজেক্টে দেখো এসসি এসটি ওবিসি এ ওবিসিবি এবং পিডব্লিউ দের একটি একটি করে লেটার উল্লেখ করা হয়েছে। তো তুমি যে সাবজেক্টে অ্যাপ্লাই করবে সেই সাবজেক্টে তুমি যদি জেনারেল স্টুডেন্ট হও তাহলে তুমি তো এখানে পার্সেন্টেজটা পেয়ে যাচ্ছ। তুমি যদি এসসি এসটির হও তাহলে তুমি এখানে একটি লেটার ইন্ডিকেট থাকবে, সেই লেটার ইন্ডিকেটে এইখানে সেই লেটার ইন্ডিকেটটা দেখবে এবং যেখানে যে পার্সেন্টেজটা থাকবে সেটা তোমাকে ফুলফিল করতে হবে। তারপরে ওবিসি এ ওবিসিবি দের জন্য এখানে দেখো একটি করে লেটার উল্লেখ আছে, এই কলমে যে লেটারটা থাকবে সেটা তোমাকে দেখতে হবে। তারপর পিডব্লিউডি দের জন্য এখানে একটি করে লেটার ইন্ডিকেট আছে, সেই লেটারটা তোমাকে এখানে দেখতে হবে এবং যত পার্সেন্টেজ থাকবে সেটা তোমাকে ফুলফিল করতে হবে। এরকম ভাবে এখান থেকে তুমি যে সাবজেক্টে অ্যাপ্লাই করবে সেই সাবজেক্টে যে লেটারটা উল্লেখ থাকবে সেই লেটার পয়েন্টটা তোমাকে দেখে সেই পার্সেন্টেজে যদি তোমার ফুলফিল হয় তাহলে তুমি এখানে আবেদনের জন্য এলিজিবল হবে। এবার আমরা দেখবো যে পিজির বিভিন্ন কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য এজ লিমিট কত আছে এবং গ্র্যাজুয়েশনের পাসিং ইয়ার লিমিট কি আছে সেটা দেখে নেবো। তো দেখো এখানে বলা হয়েছে যে দেয়ার ইজ নো আপার অর লোয়ার এজ লিমিট, অর্থাৎ এখানে তোমাদের প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য তোমাদের এখানে কোনো রকমের এজ লিমিট নেই। তোমার যাই বয়স হোক না কেন তুমি এখানে পিজি কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখবো যে গ্র্যাজুয়েশনের পাসিং ইয়ার লিমিট কি আছে, অর্থাৎ কোন কোন সালে তোমরা যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করো তারা আবেদন করতে পারবে। তো দেখো এখানে বলা হয়েছে যে নট বিফোর 2023, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা 2023 সালের আগে গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করেছে তারা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবে না। কেবলমাত্র যারা 2023 সালে এবং 2024 সালে পাস করেছে বা করবে সেই সমস্ত স্টুডেন্টরাই প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখবো যে কোন সাবজেক্টে কত করে সিট আছে। তো এখানে যে সিটগুলি উল্লেখ করা হচ্ছে এই সিটগুলি কেবলমাত্র যারা ওপেন কোটায় অ্যাডমিশন নেবে, অর্থাৎ যারা পাম ডেট এক্সামিনেশন দেওয়ার মাধ্যমে অ্যাডমিশন নেবে তাদের জন্য এখানে সিট সংখ্যা উল্লেখ করা হয়েছে। যারা হচ্ছে পিইউ ক্যাটাগরি স্টুডেন্ট, অর্থাৎ যারা প্রেসিডেন্সি ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট আছে তাদের অ্যাডমিশন আলাদাভাবে হবে এবং তাদের জন্য আলাদাভাবে সিট সংখ্যার লিস্ট প্রকাশ করা হবে। তো যারা পামডেট এক্সামিনেশন দেওয়ার মাধ্যমে অ্যাডমিশন নেবে, অর্থাৎ যারা এক্সটার্নাল স্টুডেন্ট আছে, অর্থাৎ যারা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেনি অন্যান্য ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে, যারা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায় তাদের জন্য এখানে সিট ম্যাট্রিক্স উল্লেখ করা হয়েছে। তো এখানে দেখো প্রথম সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি, তো বেঙ্গলিতে তোমাদের টোটাল 17টি সিট আছে এবং তারপরে দেখো এই 17টি সিট কোন ক্যাটাগরিতে কত কত করে আছে তার এখানে বিভাজন করা হয়েছে। তো তোমরা যদি এই ক্যাটাগরিটা যদি কত কত আছে তোমরা দেখতে চাও তাহলে তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। আমি কেবলমাত্র টোটাল কত কত সিট আছে সেটা কেবলমাত্র উল্লেখ করছি। ইংলিশের জন্য টোটাল 15টি সিট আছে, হিন্দির জন্য তোমাদের 10টি সিট আছে, হিস্টোরির জন্য তোমাদের 25টি সিট আছে, ফিলোজফিতে 14, পলিটিক্যাল সায়েন্সে 27, তারপর হচ্ছে পারফর্মিং আর্টে 6টি সিট, সোশ্যালজিতে 22টি সিট আছে, লাইফ সায়েন্সে তোমাদের 44টি সিট আছে, কেমিস্ট্রিতে তোমাদের 28টি সিট, অ্যাপ্লাইড ইকোনমিক্সে তোমাদের 18টি সিট, জিওগ্রাফিতে 17টি সিট, অ্যাপ্লাইড জিওগ্রাফিতে তোমাদের 13টি সিট, ম্যাথামেটিক্সে তোমাদের 19টি সিট, ফিজিক্সে তোমাদের 23টি সিট, তারপরে হচ্ছে স্ট্যাটিস্টিক্সে তোমাদের 14টি সিট, তারপরে তোমাদের আছে বায়োটেকনোলজিতে তোমাদের 20টি সিট, মলিকিউলার মাইক্রোবায়োলজিতে তোমাদের 20টি সিট, তারপর হচ্ছে ভায়োলজি অ্যান্ড ইমিউলজিতে তোমাদের 10টি সিট এবং অ্যাস্ট্রোফিজিক্সে তোমাদের 10টি সিট আছে। তো এখানে যে সিট সংখ্যাটা বলা হলো এটি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের সিট সংখ্যা, যাতে তোমরা একটু ধারণা করতে পারো যে কোন সাবজেক্টে কত করে আনুমানিক একটি সিট থাকতে পারে। তো এবছরের জন্য এখনো পর্যন্ত সিট সংখ্যা বেরোয়নি, এবছরের জন্য কবে সিট সংখ্যা বেরোবে তো দেখো এখানে বলা হয়েছে যে সিট ম্যাট্রিক্স বেরোবে তোমাদের যখন কাউন্সিলিং হবে, অ্যাডমিশন টেস্ট হওয়ার পর যখন তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে তখন তোমাদের সিট ম্যাট্রিক্স ফাইনাল সিট ম্যাট্রিক্স প্রকাশ করা হবে। তো আমরা দেখেছি যে সিট ম্যাট্রিক্স প্রায় একই থাকে, খুব একটা পরিবর্তন হয় না, যদি পরিবর্তন হয় তো অল্প একটু হবে, একটা দুটো এদিক ওদিক হতে পারে কিন্তু খুব বেশি পরিবর্তন হয় না। তো তোমরা যাতে একটু আন্দাজ করতে পারো যে কোন সাবজেক্টে কত সিট সংখ্যা আছে তাই আমরা প্রিভিয়াস ইয়ারের আমরা সিট সংখ্যাটা তোমাদের কাছে তুলে ধরেছি। এবার আমরা দেখবো যে অ্যাডমিশন ফি কত আছে, অর্থাৎ অ্যাডমিশনের সময় তোমাকে কত টাকা পেমেন্ট করে তোমাকে অ্যাডমিশন নিতে হবে। তো প্রথমে আমরা হিউম্যানিটিস এবং সোশ্যাল সায়েন্সের সাবজেক্টগুলি দেখে নেব। তো প্রথম সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি, তারপরে ইংলিশ, হিন্দি, হিস্টোরি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যালজি এবং পারফর্মিং আর্ট।
যে এতগুলি সাবজেক্ট আছে, এই সমস্ত সাবজেক্টগুলির মধ্যে তুমি যে কোনো সাবজেক্টেই ভর্তি হও না কেন, তোমাকে একই টাকা পেমেন্ট করতে হবে। সেই টাকাটা কত? তোমাকে টোটাল অ্যাডমিশনের সময় 3,300 টাকা পেমেন্ট করতে হবে। এবং কোন কোন ক্যাটাগরিতে কত কত টাকা করে পেমেন্ট করতে হবে তার বিভাজন দেখো এখানে করে দেওয়া হয়েছে, এবং এর টোটাল করে তোমাদের হয়েছে 3,300 টাকা। এবার আমরা দেখবো যে সায়েন্স গ্রুপের যে সমস্ত সাবজেক্টগুলি আছে সেই সমস্ত সাবজেক্টগুলিতে কত টাকা পেমেন্ট করতে হবে। তো প্রথম সাবজেক্ট হচ্ছে তোমাকে কেমিস্ট্রি, অ্যাপ্লাইড ইকোনমিক্স, জিওগ্রাফি, অ্যাপ্লাইড জিওলজি, লাইফ সায়েন্স, ম্যাথামেটিক্স, ফিজিক্স, অ্যাস্ট্রোফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, বায়োটেকনোলজি, মলিকুলার মাইক্রোবায়োলজি এবং ভার্নোলজি অ্যান্ড ইমিউলজি, এই যে এতগুলো সাবজেক্ট বলা হয়েছে, এই সমস্ত সাবজেক্টগুলোর মধ্যে তুমি যে কোনো সাবজেক্টেই ভর্তি হও না কেন, সব সাবজেক্টের ক্ষেত্রে একই টাকা পেমেন্ট করতে হবে। সেই টাকাটা হচ্ছে 4,300 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। এবং কোন কোন ক্যাটাগরিতে কত কত পেমেন্ট করতে হবে তার এখানে বিভাজন করে দেওয়া হয়েছে, এবং টোটাল হচ্ছে তোমাদের 4,300 টাকা। তো আমরা তোমাদের এই যে অ্যাডমিশন ফিটা জানালাম, এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের অ্যাডমিশনের সময় যে অ্যাডমিশন ফিটা ছিল সেই অ্যাডমিশন ফিটা জানালাম, যাতে তোমরা একটু আন্দাজ করতে পারো যে কোন সাবজেক্টের কত অ্যাডমিশন ফি হতে পারে আনুমানিক। এবছরের জন্য এখনো পর্যন্ত অ্যাডমিশন ফি কত হবে সেটা জানায়নি, তবে তোমরা ধরে রাখতে পারো যে এরই আশেপাশে হবে, খুব একটা পরিবর্তন হয় না। এটাও থাকতে পারে, অথবা যদি কিছুটা পরিবর্তন হয় তো অল্প একটু পরিবর্তন হবে, খুব বেশি পরিবর্তন হবে না। তো এবছরের জন্য যখন অ্যাডমিশন ফির নোটিশ বেরোবে তখন তোমরা সঠিক কত অ্যাডমিশন ফি পেমেন্ট করতে হবে সেটা তোমরা জানতে পেরে যাবে। এবার আমরা দেখবো যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য যে অ্যাডমিশন টেস্টটা হয়, পাম ডেট, সেই পাম ডেটের কোশ্চেন প্যাটার্ন কি রকমের হয়ে থাকে। তো তোমাদের যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষাটার কোশ্চেন টাইপ হচ্ছে তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন হবে। অর্থাৎ তোমাদের প্রতিটি প্রশ্নের 4টি করে অপশন থাকবে, এবং সেই 4টি অপশন থেকে তোমাকে একটি অপশন নির্বাচন করতে হবে। তোমাদের কয়টি প্রশ্ন থাকবে? তো তোমাদের টোটাল 50টি প্রশ্ন থাকবে। তোমাদের কত মার্কের পরীক্ষা হবে? তো তোমাদের পরীক্ষা হবে 100 মার্কের পরীক্ষা হবে, অর্থাৎ তোমাদের প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে প্রতিটি প্রশ্নের মান। তোমাদের টাইম কতক্ষণ দেওয়া হবে পরীক্ষার জন্য? তো তোমাদের টাইমিং হচ্ছে 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা টাইম দেওয়া হবে পরীক্ষার জন্য। তারপরে দেখো এখানে তোমাদের বলা হয়েছে যে প্রতিটি সঠিক অ্যান্সারের জন্য তোমাদের 2 মার্কস করে দেওয়া হবে, এবং প্রতিটি ভুল অ্যান্সার দেওয়ার জন্য তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে, এবং সেই নেগেটিভ মার্কিংটা কত? -1/2 করে কেটে নেওয়া হবে প্রতি ভুল অ্যান্সারের জন্য। এবার আমরা বিভিন্ন পিজি সাবজেক্টগুলির অ্যাডমিশন টেস্টের সিলেবাসগুলি দেখে নেব। তো প্রথম সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি। তো বেঙ্গলির অ্যাডমিশন টেস্টের জন্য সিলেবাস হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বেঙ্গলি অনার্স বা মেজর ডিগ্রি সিলেবাস, অথবা ভারতের যে কোনো ইউনিভার্সিটির বেঙ্গলি অনার্স বা মেজর ডিগ্রি সিলেবাস, অর্থাৎ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অথবা ভারতের অন্য যে কোনো ইউনিভার্সিটির বাংলা অনার্সের সিলেবাস। তারপর হচ্ছে তোমার ইংলিশ। তো ইংলিশের জন্য একই, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অথবা ভারতের যে কোনো ইউনিভার্সিটির ইংলিশ অনার্স বা মেজর ডিগ্রি সিলেবাস। তারপরে যে হিন্দির জন্য প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অথবা ভারতের যে কোনো ইউনিভার্সিটির হিন্দি অনার্স বা মেজর ডিগ্রি সিলেবাস। তারপরে হচ্ছে হিস্ট্রির জন্য তোমাকে বলা হয়েছে যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অথবা ভারতবর্ষের যে কোনো ইউনিভার্সিটির হিস্ট্রি অনার্স বা মেজর ডিগ্রি সিলেবাস। তারপরে হচ্ছে ফিলোসফি, সোশ্যালজি এবং পারফর্মিং আর্ট, এই যে 3টি সাবজেক্ট আছে, এই 3টি সাবজেক্টের সিলেবাস কি? তো এখানে বলা হয়েছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তার থেকে প্রশ্ন আসবে 40 মার্কের, আর হচ্ছে লজিক্যাল রিজনিং, তার থেকে প্রশ্ন আসবে 60 মার্কের, এবং তোমাদের বলা হয়েছে ইউজি পাস কোর্স লেভেল, অর্থাৎ ইউজি পাস কোর্স লেভেলের ইংলিশ আসবে, আর লজিক্যাল রিজনিং থেকে প্রশ্ন করা হবে। তারপরে যে পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস হচ্ছে তোমার প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অথবা ভারতের যে কোনো ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের অনার্স বা মেজর্সের সিলেবাস। তারপরে হচ্ছে কেমিস্ট্রি। তো কেমিস্ট্রির জন্য হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অথবা ভারতবর্ষের যে কোনো ইউনিভার্সিটির কেমিস্ট্রি অনার্স বা মেজর ডিগ্রি সিলেবাস। তারপর হচ্ছে অ্যাপ্লাইড ইকোনমিক্স। তো অ্যাপ্লাইড ইকোনমিক্স এর অ্যাডমিশন টেস্টের সিলেবাস হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অথবা ভারতবর্ষের যে কোনো ইউনিভার্সিটির ইকোনমিক্স অনার্স বা মেজর ডিগ্রি সিলেবাস। এবং কি কি আসবে তোমাদের পরীক্ষাতে? তো তোমাদের পরীক্ষাতে টপিকস হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, ম্যাথামেটিক্যাল ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইকোনমিক্স থেকে তোমাদের প্রশ্ন করা হবে। তারপরে হচ্ছে জিওগ্রাফি। তো জিওগ্রাফির জন্য হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অথবা ভারতবর্ষের যে কোনো ইউনিভার্সিটির জিওগ্রাফি অনার্স বা মেজর ডিগ্রি সিলেবাস। তারপর হচ্ছে অ্যাপ্লাইড জিওলজি। অ্যাপ্লাইড জিওলজির জন্য সিলেবাস হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অথবা ভারতবর্ষের যে কোনো ইউনিভার্সিটির জিওলজি অনার্স বা মেজর ডিগ্রি সিলেবাস। তারপর হচ্ছে লাইফ সায়েন্স। তো লাইফ সায়েন্সের সিলেবাস হচ্ছে বিএসসি মেজর বা অনার্স ডিগ্রি লেভেলের তোমাদের লাইফ সায়েন্সের
সিলেবাস, অর্থাৎ তোমরা এখানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির যে লাইফ সায়েন্সের সিলেবাস আছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের, সেই সিলেবাসটা তোমরা দেখতে পারো। তারপর যে ম্যাথামেটিক্স, তো ম্যাথামেটিক্সের জন্য তোমাকে বলা হয় যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অথবা ভারতবর্ষের যে কোনো ইউনিভার্সিটির ম্যাথামেটিক্স অনার্স বা মেজর ডিগ্রির সিলেবাস। তারপর যে ফিজিক্স এবং অ্যাস্ট্রোফিজিক্স, ফিজিক্স এবং অ্যাস্ট্রোফিজিক্সের সিলেবাস হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অথবা ভারতবর্ষের যে কোনো ইউনিভার্সিটির ফিজিক্স অনার্স বা মেজর ডিগ্রির সিলেবাস। তারপর যে স্ট্যাটিস্টিক্স এর জন্য সিলেবাস হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অথবা ভারতবর্ষের যে কোনো ইউনিভার্সিটির স্ট্যাটিস্টিক্স অনার্স বা মেজর ডিগ্রির সিলেবাস। তারপরে হচ্ছে হেলথ সায়েন্স, তো হেলথ সায়েন্সের মধ্যে যে সমস্ত সাবজেক্টগুলি আছে সেগুলো হচ্ছে বায়োটেকনোলজি, ভার্নোলজি অ্যান্ড ইমিউনোলজি এবং মলিকিউলার মাইক্রোবায়োলজি। তো এই সমস্ত সাবজেক্টগুলিতে ভর্তি হওয়ার জন্য যে অ্যাডমিশন টেস্ট হবে তার সিলেবাস হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স অনার্স বা মেজর ডিগ্রির সিলেবাস এবং তোমাদের কেমিস্ট্রির তোমাদের সিলেবাস। তো এই যে কেমিস্ট্রিটা করা হবে সেটা কোনখান থেকে কোন সিলেবাস, তো এখানে কেমিস্ট্রিতে বলা হয়েছে যে অনার্সের যে জিই বা পাস কোর্সের যে সিলেবাসগুলি থাকে কেমিস্ট্রির সেইটা হবে। আর এই যে বায়োলজিক্যাল সায়েন্স থেকে যে প্রশ্নটা করা হবে সেটা তোমাদের অনার্স লেভেলের যে সিলেবাস থাকে সেখান থেকে তোমাদের প্রশ্ন করা হবে। এবার আমরা দেখবো যে পামডেটের এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় আছে। তো পামডেটের জন্য 16টি এক্সামিনেশন সেন্টার আছে, সেগুলি হচ্ছে বাঁকুড়া, কোচবিহার, শিলিগুড়ি, শ্রীরামপুর, হাওড়া ময়দান বা শিবপুর, কলকাতা সেন্ট্রাল কলকাতা, তারপর হচ্ছে কলকাতা সল্টলেক বা নিউ টাউন, তারপর হচ্ছে কলকাতা সাউথ কলকাতা, তারপর হচ্ছে মালদা, বহরমপুর, কল্যাণী, আসানসোল, দুর্গাপুর, খড়গপুর, বর্ধমান এবং তমলুক। এতগুলি তোমরা সেন্টার পাচ্ছ পামডেট পরীক্ষা দেওয়ার জন্য। এবার আমরা জানবো যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য যে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে, অর্থাৎ অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য যে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে পামডেট, সেই পামডেট ফর্মটা তোমরা কোথা থেকে ফিল আপ করবে। তো দেখো এখানে লিঙ্ক উল্লেখ করা হয়েছে, দুইটি লিঙ্ক উল্লেখ করা হয়েছে। এই দুইটি লিঙ্কের মধ্যে তুমি যে কোনো একটি লিঙ্কে গিয়ে তুমি তোমার অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে পারবে। সেই লিঙ্কগুলি কি কি? www.wbjeeb.nic.in, এই ওয়েবসাইটে গিয়েও তুমি অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে পারো, অথবা www.wbjeeb.in, এই ওয়েবসাইটে গিয়েও তুমি পামডেটের অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে পারবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের কত টাকা করে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। তো দেখো এখানে বলা হয়েছে যে 500 টাকা করে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের ফি পেমেন্ট করতে হবে। এবার আমরা দেখে নেবো যে পামডেটের বিভিন্ন ইম্পর্টেন্ট ডেটগুলি কি কি আছে। তো পামডেটের জন্য অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য যে অ্যাপ্লিকেশন ফিটাকে পেমেন্ট করতে হবে সেটা শুরু হচ্ছে 12/4/2024 তারিখ থেকে, অর্থাৎ 12/4/2024 তারিখ থেকে তোমরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য যে পামডেট পরীক্ষাটা হয় সেই পামডেটের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তার সঙ্গে সঙ্গে যে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট আছে সেটাও তোমরা করতে পারবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ এবং ফি পেমেন্ট করার লাস্ট ডেট হচ্ছে 7/5/2024 তারিখ পর্যন্ত তোমরা করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় যদি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে যদি ভুল ত্রুটি থাকে, যদি তোমরা কোনো কিছু কারেকশন করতে চাও, তাহলে তোমরা কারেকশন করার টাইম পাচ্ছ 9/5/2024 তারিখ থেকে 10/5/2024 তারিখ পর্যন্ত তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মকে কারেকশন করার সুযোগ পাচ্ছ। অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন করার পর তোমাদের অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে। তো অ্যাডমিট কার্ড কবে প্রকাশ করা হবে? প্রকাশ করা হবে 18/7/2024 তারিখ। এবং তোমরা অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে? তো অ্যাডমিট কার্ড তোমরা 18/7/2024 তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এবং কত তারিখ পর্যন্ত ডাউনলোড করতে পারবে? তো তোমরা 28/7/2024 তারিখ পর্যন্ত তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তোমাদের এক্সামিনেশন কবে হবে, অর্থাৎ পাম ডেট পরীক্ষাটা কবে হবে? পরীক্ষাটা হবে 28/7/2024 তারিখ সকাল 11টা থেকে 12:30 পর্যন্ত তোমাদের এই পরীক্ষাটা হবে। তারপরে তোমাদের রেজাল্ট বেরোবে। তো এখানে বলা হয়েছে টু বি নোটিফাইড লেটার। তো তোমাদের এই যে পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে সেটা পরে জানানো হবে। তো আমরা যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন অবধি যে লাস্ট আপডেট আছে ডেটের, তার উপর নির্ভর করে আমরা এই ভিডিওটা তৈরি করেছি। পরবর্তীতে যদি কোনো কারণে এই ডেটের পরিবর্তন হয় বা যদি কোনো নতুন কোনো যদি আপডেট দেয়, তাহলে তোমরা সেই আপডেট ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানতে পারবে, অথবা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে জানতে পারবে। তো আপডেট খবর পাওয়ার জন্যই প্রতিনিয়তই তোমাদের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাকে তোমাকে ফলো করতে হবে। কোনো কিছু আপডেট এলে তোমরা সেখানেই সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহিত হবে। ধন্যবাদ।